আমার গায়ে হাত দিয়ে তুই এখনো নিঃশ্বাস আছিস? আব্বা চুপ, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? বল। ওঠো ওঠো। ইস, কতখানিটা খাম হয়ে গেছে। এই অমানুষটা যেখানে যাবে সেখানে ঝামেলা কর। কিছু মনে করো না। হ্যাঁ বাপ, আমার ছেলের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আসলে ও তোমাকে চেনে না তো। তোমার যদি রাগ হয় আমার ছেলেকে দুজন মারো, কিন্তু তোমার মামাদেরকে কিছু বলো না। তোমার মামাদের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। এসব ছোটখাটো বিষয় নিয়ে ফালতু মন কষাকষি হবে। আব্বা, তুমি ওর সামনে মাথা নত করছো কেন? ও আমার গায়ে হাত তুলেছে, বেশ করেছে মেরেছে। তুই এখান থেকে যাবি? জানোয়ার, সব জায়গায় গিয়ে ঝামেলা। বাড়ি গিয়ে আজর। চলো বাপ, হসপিটালে চলো। না না ঠিক আছে, আমি বাড়ির ডাক্তার দেখে নেবো। চলো না, এই তো বাজারেই হসপিটাল। না না অসুবিধা হবে না, সামান্য খাম হয়ে গেছে, ও বাড়িকে ট্রিটমেন্ট করে নেবো। রাগ হচ্ছে? তোর থেকে অনেক বেশি রাগ আমার হচ্ছে। রাগ হলে ছেড়ে দিতে না। আসলে তুমি তো আমার বাপই না। যে আমাকে মেরেছে তাকে গিয়ে জামাই আদর করছে। তাহলে কি করতে হতো? মেরে দিতে হতো। হ্যাঁ মেরে দিতে হতো। হ্যাঁ মেরে দিলি, তারপর তোর কি হতো? আমার আবার কি হবে? থানা পুলিশ সবই তো তোমার হাতে। এর আগে শাহিনকে মার্ডার করিনি নাকি? ছাড়িয়ে চলে আসতা। থানা পুলিশ তো পরের কথা, তার আগেই তোকে আনারুল শেষ করে দি। আনারুল মস্তান তো তোমার বন্ধু, ও আমাকে মারবে কেন? সারাদিন মদ খেয়ে বেড়াবে। ওটা আনারুলের ভাগ্নে। ওই শালা আনারুলের আপন ভাগ্নে। হ্যাঁ, খুব তো নেতা হবো করে লাফাচ্ছিলি। সামনের বিধানসভায় এমএলএ ভোটে দাঁড়াবি, এইভাবে রাজনীতি করবি? মাথা গরম করে নেতাদের চামচা হওয়া যায়, নেতা হওয়া যায় না। তুই যেদিন ওই বাচ্চাকে আর ওই মেয়েটাকে উচিত শিক্ষা দিতে পারবি, সেদিন জানবো তুই নেতা হওয়ার যোগ্য। আমি নিজে টিকিট না নিয়ে তোকে ভোটে দাঁড় করাবো। কিন্তু আব্বা, আনারুল, ওকে অল্প দিনেই জেলে পাঠানোর ব্যবস্থা করছি। বাকিটা তুই ভাব কি করবি। ভাবি, আরে তুলে হে তো দেখছি চাঁদ চলে এসে আমাদের বাড়িতে। ওঠো ওঠো, ঘরে উঠে বসো। ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি। মিলনের অ্যাক্সিডেন্ট হয়েছে বলে? হ্যাঁ, ওই গাড়ি থেকে পড়ে গিয়ে একটু হাতে পায়ে খাম হয়ে গেছে। মিলন কোথায় আছে ভাবি? আছে ঘরে আছে। বাবা কত টান! সকাল থেকে তোমার কথাই ভাবছিলাম। মিলন ফোন করেছিল নাকি? হ্যাঁ। আর ফোন দেখতে হবে না, যাকে দেখার লেগে বারবার দরজা থেকে তাকাছিলি সে চলে এসছে। কথা বল। বুড়ি, তুমি আমার সঙ্গে আসো। অনেক খাম হয়ে গেছে। না না সামান্য একটু ছিঁড়ে গেছে, অসুবিধা নাই। তুমি কি আমার ব্যাপারে ভাবিকে কিছু বলেছো? না তো, কি বলবো? সত্যি করে বলো, কিচ্ছু বলোনি? না ওই তোমার একটা নাম পাচ্ছিলাম, তুমি অনেক সুন্দর দেখতে তো, তাই। আর কি বলেছো? তুমি আমাকে ভালোবাসো তাই বলেছো? না মানে ভাবে সব বলে দিয়েছে, একটা কথা বলতে থাকলাম আজকে হবে, কত বিশ্বাস করে কতগুলো বললাম, সব বলে দিয়েছে। কি ভেবে করছো বলো? মানে পানি চেষ্টা লেগেছে, একটু পানি খেয়ে আসি। বসো, নাও। তুমি আমাকে ভালোবাসো? কি হলো বলো? হ্যাঁ একটু একটু। একটু একটু ভালোবাসো? একটু একটু ভালোবাসলে কি আর প্রেম হবে? আমি তো ভাবতাম তুমি আমাকে অনেক ভালোবাসো। হ্যাঁ একটু একটু করে অনেক ভালোবেসে ফেলেছি, তাই? ভয় বলতে পারিনি। আমি একটু একটু করে তোমায় অনেক ভালোবেসে ফেলেছি। সত্যি? পাগল, ভালোবাসা আবার মিথ্যাই নাকি? হাসছি বাবা, কি ওষুধ দিল রে? তোর মুখ দেখে তো মনে হচ্ছে এক পূজা নববর্ষ সব একদিনে চলে এসছে। এত খুশি কিসের? এমনি। একটু উঠে বস। তুই যেন আমার মিষ্টি খাসনি, ডাক্তার বারণ করেছে। তুমি খুব ভালো সময় এসছো, হাসপাতালে ডাক্তার দেখাতে গেছে। আমি একটু বারাবানে যাই, তোমরা বসে গল্প করো। না না ভাবি, আমি চলে যাবো। ও মা কেনে? হাসলে একটু গল্প টল্প করবা, এইভাবে কেউ যায়? অন্যদিন আসবো ভাবি। অন্যদিন না, সব খাবার খেয়ে উঠবা। এই সময় বসো, আমি শুতে বসছি। আপনি আমাদের বাড়িতে কি করতে এসেছেন? ক্ষমা চাইতে। সুমি, আমি তোমাকে অনেক বিরক্ত করেছি, অনেক কষ্ট দিয়েছি। আমি জানি যে অন্যায় আমি করেছি তার কোনো ক্ষমা হয় না। তবুও তোমার কাছে আমি হাত জোর করে ক্ষমা চাইছি, ক্ষমা করে দাও না। ঠিক আছে ক্ষমা করে দিয়েছি। আমি ফেসবুকে সব ফটো ডিলিট করে দিয়েছি। আমি সুমির স্কুলে গিয়েও বলে দিয়েছি। সব দোষ আমার। আর কেউ সময়কে জ্বালাবে না। আমরা সময়কে ছোট বোনের চোখে দেখবো। আসছি তুলে। চাচা আসছি। ঠিক আছে বাপ। দেখেছি সোজা হয়ে গেছে। কথা আছে না, খেলে না পড়লে বিড়াল গাছে ওঠে না। এদেরকে সাইজ করার লেগে আনারুল চাচাই ঠিক আছে। আবার খেয়েছো? না মা, তোর লেগে বসে আছি। চলো খেলো গা। ভাই তোমার আব্বা আসছে। আরে ভাই আসেন ভাই আসেন, এত লেট করলে হয়? হ্যাঁ একটু লেটই হয়ে গেল, এমএলএর সঙ্গে মিটিং ছিল তো। বসেন ভাই। রাজু পাতা দে। সব জিনিসপাতি বুঝে নিয়েছিস তো? কোনো সহায় না জানো? হ্যাঁ আনারুল বুঝে দিতে হবে। হ্যাঁ বলো ভাই, খাওয়া হয়ে গেছে? না ভাই, আগে সামানগুলো পাঠিয়ে দেই। ও ছেলে পেলে করছে, তুই আয় একসাথে খেয়ে নি। আসতে ভাই। কাল রাতে ফোন করেছিলি? হ্যাঁ ভাই,
মনে হয় ব্যস্ত ছিলা। ব্যস্ত না, কাল একটু সকাল সকাল শুয়ে পড়েছিলাম, মোবাইলটা সাইলেন্ট ছিল তাই বুঝতে পারিনি। ভাবলাম দেখা করেই বলবো, তাই আর ব্যাক করি। কিছু বলছিলি? না, ওই ভাগিনের সাথে রাধার নাকি ঝামেলা হয়েছে, গ্রামের সব বলা করছিল, তাই ফোন করেছিলাম। আর বলিস না, জানোয়ারটাকে মানুষ তো আর করতে পারলাম না, যেখানে যায় সেখানেই ঝামেলা বাঁধে। তুই জিজ্ঞেস কর কি হয়েছে। এই রাজা, থাকা থাকতে হবে না। কি হলো আব্বা? তোর চাচাকে বল কালকে ঝামেলা করছিলি কিসের জন্য। আমি বুঝতে পারিনি চাচা, মিলন আপনার ভাগ নেতা, ভুল হয়ে গেছে। আরে না না, ঠিক আছে, তুমি আমার ছেলে হয়েছো, ও আমার ভাগ্নে হচ্ছে, ভাই ভাই ঝামেলা করলে হয়। আর কোনোদিন ঝামেলা হবে না চাচা। ঠিক আছে ঠিক আছে, যাও গল্প করবা, তুমি ফালতু বকাবকি করো। রাজার মন হলো। মাছ লাগে বন্ধু সাহেব? কিসের মাংস? ছাগলের। 1 পিস দে। আরে দে দে, খেয়ে দেখো, খুব ভালো রান্না হয়েছে। ভালো হয়েছে। তো প্রমোটারি ব্যবসা এখন কেমন চলছে? ভালো ভাই, পলাশির বাজারে আবার 2 বিঘা জায়গা নিলাম, দূর রেস্টি করে দিয়েছে, কিন্তু জামাইটা আবার একটু পেঁয়াজ বাঁধাচ্ছে। ও একদিন তার মেশিন চলে সব ঠিক হয়ে যাবে। এই কদিন একটু সাবধানে থাকিস, নতুন ওসি এসে খুব রেট করছে। রেড করে কি করবে? শুধু মেশিনগুলো নিয়ে যাবে, আমাদেরকে ছড়ানোর জন্য তুমি তো আছোই। সে তো ঠিক আছে, কিন্তু একটু সাবধানে থাকাই ভালো। মেশিন সব কোথায় আছে? বাড়িতে নাকি? না না, আমাদের সাহেবকে মাটি করতে ছিল না, ওখানেই সব রেখে দিয়েছি। আমারও কিছু মাল আসছে, তুই একটু সামনে রাখিস নি? কোনো অসুবিধা হবে না। অপেক্ষা আর অপেক্ষা, তোমার জন্য জামা আর কত অপেক্ষা করতে হবে? 2 বছর। ওরে বাবা, আমি পারবো না। কিছু করার নেই যে সোনা, আগে আমার বোনের বিয়ে হবে, তারপর আমার। আমি পারবো না, তোমাকে না দেখলে আমি সারা জীবন সিঙ্গেল দেখতে পারতাম, কিন্তু তোমাকে দেখার পর আমার এক মুহূর্তে একা দেখতে ইচ্ছে করে না। বাবা, তাই? একটু কাছে এসো না। দেখ, তুমি না খুব দুষ্টু। তাই ওলে আমার লজ্জাপাতি রে। সুমি, 1 কেজি লিচু দেন। তুমি আমার নাম্বার ব্লক করেছো কেন? তোমাকে বলেই তো করেছি, জাস্ট ব্রেক আপ বেবি, এইটুকু বোঝো না? ব্রেকআপ মানে আমার সাথে তুমি প্রেম করে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এখন ব্রেকআপ বললেই হবে? তাহলে কি বলতে হবে বলো? আই লাভ ইউ। সে তো আমি অন্য কাউকে বলে ফেলেছি। তোমার কোর্স কমপ্লিট, সার্টিফিকেট দেবো নাকি? তুমি এই 3 দিনের মধ্যে অন্য আরেকজনকে ভালোবেসে ফেলেছো? তুমি তো 2 সপ্তাহ আগে আমার সঙ্গে হলুদ জামা পরে সিনেমা দেখতে গেছিলে, আজ কালো জামা পরে এসছো কেন? ওই জামাটা পুরনো হয়ে গেছে তাই। এই তো সিম্পল, তুমি আমার কাছে পুরানো হয়ে গেছো, তাই চেঞ্জ করে নতুন শিফট হয়েছি। তুই তুই এত নিস জানোয়ার, তোকে আমি ছাড়বো না। এবং সুন্দর জাপানিস করলিস কত হলো? 120 টাকা। নাটক মারাছে এখানে। আরে তোর মতো মেয়ে প্রত্যেক মাসে 3 টাকা চেঞ্জ করে রে, ডায়লগ মারছে এখানে। যা যা জাপানিস করলিস। চো বাড়ি চো। বাবু, আমার কথা শোনো বাবু। বাবু, সুরজ খুব ভালো ছেলে, আমাকে ভালোবাসে বাবু। বাবু, চুপ করছে না কোথাকার, আগে আগে হাট। চল চলার কোথাকার মঞ্চন করে দিবি। রাস্তায় দাঁড়িয়ে ঢং করতে বসেছে, চলাটা রেতা বলে বলি পারি। জানোয়ার জান জীবন জ্বলে পড়ে চাকা কাট দিলে। চো বাড়ি আর কি হালতে হচ্ছে জানোয়ার দেখতে। তোমার মেয়ে কালেজে দেখেছো আমার মুখে আমার কথা বলছি। বেহারা, স্কুলে প্রেম করতে চেষ্টা করতে যাস, আর কোনোদিন যদি ওই ছেলের কথা বলে দেখিস না। তুলি থাকার কিছু বলিস নি, এমনিতে অনেক মারটার খেয়েছে। তুমি জানো না আব্বা, ও এক নম্বরে হারামি ছিল, ওর একটা মেয়ের সাথে সম্পর্ক নাকি। আর ওর সাথে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে ডাকতে লাগছি, গায়ে ঝুলি ঝুলি পড়ছি। ও মানুষের বাচ্চা। এই সুমি, খবরদার ওই ছেলের সাথে কথা বলবি নি, হবে? দেখি তো মুখ খুলছে, জানোর তো একবার বলছে কথা বলবো না। বলবা তো, মেরে মেরে ফেলে ওর সাথে কথা বলবো। আমাকে ভালোবাসি। হে জানোয়ার, তোকে কথা বলবি না, কথা বলবি না, ভালো ছিলি না। জানো মেরে মেরে মার, মেরে মেরে ফেল। তুই তো দেখ পারিস, কিরা চাকরকে দেখা করতে যায়, সারা থেকে থেকে পরে কথা বলি, কথা কথা কিছু হয় না। আর আমি বললি তো এই সুমি, চুপ করবি? আমাকে চুপ কর, তোমার রেগে দিতে বলতে পারবে না। চুপ করে দেখ। সুমি, ওকে আগে প্রেম করে থাকতে বলো, তারপর আমি ছাড়বো। আমি মিলনের সাথে কথা না বললে তুই ওর সাথে মিশবি নি তো? না, ঠিক আছে যা, আমি কোনোদিন আর ওর সঙ্গে কথা বলবো না। আমি এত কষ্ট কাল লেগে করি, তাহলে দিত তুই যাতে পড়াশোনা করে সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারিস। তোকে যেন আমার মতো ফল বিক্রি করতে না হয়, তার জন্য আমি সবকিছু ছাড়তে পারবো। চোখে লিগা। ব্রেকিং নিউজ, গ্রেপ্তার সভাপতি আনারুল শেখ ও তার দুই সঙ্গী, বাড়ি থেকে উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র। গোপন সূত্রে খবর পেয়ে আনারুলের বাড়িতে মাঝরাতে হানা দেয় পুলিশ। 6 রাউন্ড গুলি সহ 7 পিস্তল উদ্ধার করেছে মির্জাপুর থানার পুলিশ। এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে ওসি বরুণ বিশ্বাস।
সবার আগে এগিয়ে রাখে, এগিয়ে থাকে এভি 24 নিউজ। হাব্বা আজকে রাতে অ্যারেস্ট করেছে? হ্যাঁ, তুমি তো হিট লাল। এটাই তো রাজনীতি। হাব্বা এখন আর ছাড়া পাবে না? ওর যা কেস আছে, কম করে হলেও 3 বছর তো থাকছেই। এবার তুমি রাজার রাজনীতিটা দেখে নেবা। এত কষ্ট দেব, ওদের রুহু শুদ্ধ কেঁপে উঠবে। হ্যাঁ বলো ভাবি। একটু দেখেন না ভাই, থানা থেকে করে চাল করবো বলছে। আমি কি বসে আছি? আমি সব কোচ লাগিয়েছি ভাবি। এমএলএ মিটিং থেকে না বেরোলে আমি কিছু বলতে পারছি না। ওকে কতবার নিষেধ করলাম, নতুন ওসি এসছে, একটু সাবধানে থাকিস। আমার কথা শোনে না তো, সব সময় ঝামেলায় জড়ানো। একটু দেখেন না ভাই, কি করা যায়? হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি ভাবি, তুমি কোনো টেনশন করো না। তুলি, তোমার মোবাইলে কিছু হয়েছে নাকি? কাল কি বারবার ফোনের কাছে ফোন লাগছে না? এই তুলি, তোমার আবার কি হলো? মন খারাপ কেন? কেউ কিছু বলেছে নাকি? কি হলো, কথা বলছে না কেন? তুলি, এই তুলি, কি হয়েছে? এইভাবে কথা বলছো কেন? তো কিভাবে বলবে? আমি তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে চাইনি, তুমি আমাকে ভুলে যাও। মানে এসব তুমি কি বলছো? এই তুলি, কি হয়েছে বলো তো তোমার? ক্ষমতা গায়ে হাত দিবা না, আমি তোমাকে ঘৃণা করি। তুলি, আমি কি কোনো ভুল করেছি? তুলি, আমার কথা হলো তুলি, তুলি। আচ্ছা ঘৃণা তো তুমি পুরো মতো পিছন পিছন কি করতে এসছো? তোমাকে খাতা কলমে লিখে দিতে হবে আমি তোমাকে ভালোবাসি না ঘৃণা করি? অদ্ভুত হয়ে গেলে তুমি, দুদিন একটু ভালোভাবে কথা বলেছি বলে এরপরে পিছনে পড়ে গেছে জানার কথা কম। তুমি যদি একদিনের জন্য আমাকে ভালোবাসি থাকো না, দয়া করে তোমার এই চেহারাটা আমাকে দেখাবো না, হাসতে দাও আমাকে।